আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং এ টু জেড এর পক্ষ থেকে আমি হৃদয় আপনাদের জানাই স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো পুটিং কাকে বলে, পুটিং কত প্রকার ও কী কী, বাস্তবে কীভাবে পুটিং এস্টিমেট করতে হবে সে সম্পর্কে আলোচনা করব। আমরা বিগত ভিডিওর মধ্যে ফাইল কি, ফাইল ক্যাপ কি, ফাইল কীভাবে বাস্তবে এস্টিমেট করতে হয় সে সম্পর্কে আলোচনা করেছি। এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন তাহলে শুরু করা যাক। পুটিং অগভীর ভিত্তির সাথে পুটিং শব্দটি সম্পর্কিত। পুটিং হলো ভিত্তির অংশবিশেষ যা ইট, পাথর বা কংক্রিটের তৈরি এক ধরনের বিশেষ স্ল্যাব। এর উদ্দেশ্য হলো কাঠামোর লোডকে ভিত্তিতলে বৃহত্তম ক্ষেত্রের উপর ছড়িয়ে দেওয়া। অগভীর ভিত্তি আমরা সাধারণত 4 ধরনের পুটিং করে থাকি, যেমন স্প্রেড পুটিং, কম্বাইন্ড পুটিং, স্টাফ বা ক্যান্টিলিভার পুটিং, ম্যাট পুটিং। স্প্রেড পুটিং কাঠামোর বেসকে ধাপে ধাপে চওড়া করে কাঠামোর লোডকে অনেকখানি এলাকা জুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য যে ভিত্তি ব্যবহার করা হয় তাই হলো স্প্রেড পুটিং। কম্বাইন্ড ফুটিং যখন দুই বা ততোধিক কলাম দ্বারা একটি স্প্রেড পুটিংকে সাপোর্ট দেওয়া হয় তখন তাকে কম্বাইন্ড ফুটিং বলে। মনে রাখার জন্য এভাবেও বলা যেতে পারে যে যখন দুই বা ততোধিক কলামের পুটিং খুব কাছাকাছি হয়ে যাওয়ার ফলে আলাদা মাটি কাটা সম্ভব হয় না, তখনও কম্বাইন্ড ফুটিং ব্যবহার করা হয়। স্টেপ ফুটিং বা ক্যান্টিলিভার ফুটিং দুই বা ততোধিক স্বতন্ত্র কলামের পুটিংগুলোকে যখন বিম দ্বারা সংযোগ করে একটি পুটিং এর অন্তর্ভুক্ত করা হয় তখন তাকে স্টাফ বা ক্যান্টিলিভার পুটিং বলে। ম্যাট ভিত্তি যখন একটি কম্বাইন্ড পুটিং কাঠামোর নিম্নস্থ সকল ক্ষেত্রগুলোকে আবৃত করে কাঠামোর মূল দেওয়াল বা কলামকে একত্রে সাপোর্ট প্রদান করে তখন কার নির্মিত ভিত্তিকে ম্যাট ভিত্তি বলে। আসুন এবার এস্টিমেট সম্পর্কে জানি। এখানে একটি সেকশন নিয়ে নিলাম, পুটিংয়ের একটি সেকশন নিয়ে নিলাম। এখানে ডিটেল দেওয়া আছে আর এখানে প্ল্যান দেওয়া আছে। আমরা যখন বাস্তবে এস্টিমেট করতে যাব তখন ঠিক এরকম আমাদের হাতে একটি সেকশন, একটি প্ল্যান দিয়ে দিবে। এখানে সব মেজারমেন্ট দেওয়া থাকবে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। চলুন আমরা এখানে ধরে নিই যে পুটিংয়ের সাইজ 8 ফিট বাই 8 ফিট, পুটিংয়ের কভারিং 3 ইঞ্চি। ভিত্তিতলে মানে ভিত্তির নিচে আমরা বা মাটির নিচে আমরা যত কাঠামো তৈরি করব সবগুলোই আমরা কাভারিং 3 ইঞ্চি ধরে নিব। তারপর আপনার পুটিংয়ের মেন রড 16 মিলিমিটার সেন্টার টু সেন্টার, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। পুটিংয়ের গভীরতা 3 ফিট। মেন রডের দৈর্ঘ্য, তাহলে যেহেতু আমাদের 8 ফিট আছে, পুটিংটি 8 ফিট, তাহলে আমাদের কাভারিং বাদ দিতে হবে 3 ইঞ্চি করে, দুই পাশ থেকে বাদ দিয়ে দিলে আমাদের 7 ফিট 6 ইঞ্চি হয়ে যাবে। রডের সংখ্যা, যে দৈর্ঘ্য বের হবে তাকে আমরা যদি 5 ইঞ্চি দ্বারা ভাগ করি, সাথে 1 যোগ করে দিই, তাহলে আমরা সংখ্যা পেয়ে যাব 18টি বের হয়ে গেছে সংখ্যা। 5 ইঞ্চি সমান সমান 0.42 42 ফিট। যদি ফিটে রেখেও ভাগ করতে চাই তাহলে ভাগ করতে পারবো, এটা দিয়ে ভাগ করলে আমাদের সংখ্যা বের হয়ে যাবে। দেন আমরা যেহেতু আমাদের দুই পাশেই সমান 8 বাই 8, তাহলে আমরা 2 দ্বারা গুণ করে দিলাম, আমাদের 36টি রড বের হয়ে গেল। রডের ওজন, রডের ডায়া 16 মিলিমিটার। তাহলে ওজন বের করার জন্য, যেহেতু আমরা ফিটে কাজ করতেছি, তাহলে আমাদের ওজন বের করার জন্য 532 দ্বারা ভাগ করলেই, মিলিমিটারকে স্কোয়ার করে 532 দ্বারা ভাগ করলেই আমরা কেজি পেয়ে যাব। তাহলে আমাদের এখানে একটা রডের দৈর্ঘ্য দেওয়া আছে, 36টি রড দেওয়া আছে, তাহলে আমরা যদি করি ক্যালকুলেশন করলে আমরা 130 কেজি বের হয়ে যায়। ফ্ল্যাট সোলিং এর কাজের পরিমাণ 8 ফিট বাই 8 ফিট, 64 এসএফটি। এখানে আমি ইটের ক্ষেত্রফল দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের ইটের সংখ্যা বের হয়ে যাবে। তাইলে এখানে আমাদের কাজে লাগতেছে ইটের দুই পাশ 9.5 ইঞ্চি আর 4.5 ইঞ্চি। তাহলে আমরা এটাকে যদি ক্ষেত্রফল দ্বারা ভাগ করি, ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ইটের সংখ্যা বের হয়ে যাবে। সিসি কাজের পরিমাণ 8 ফিট বাই 8 ফিট ইন্টু 3 ইঞ্চি। আমরা সিসির কাজ করতেছি 3 ইঞ্চি, ফ্ল্যাট সিলিং 3 ইঞ্চি, তাহলে আমাদের টোটাল 6 ইঞ্চি চলে যাবে কিন্তু। তাহলে সিসির কাজে আমাদের 16 ঘনফুট হচ্ছে। ঢালাইয়ের কাজের পরিমাণ 8 ফিট 8 ফিট ইন্টু 2.5 উচ্চতা, 2.5 ফিট উচ্চতা। কিন্তু আমাদের সিসি আর ফ্ল্যাট সোলিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের 6 ইঞ্চি চলে গেছে, তাই এখানে 6 ইঞ্চি কম, তাহলে 160 ঘনফিট। মোট আয়তন হচ্ছে আমাদের
এখানে আমি সুবিধার্থে এই সিসির কাজের পরিমাণটা এখানে যোগ করে নিলাম, তাহলে 176 ঘনফুট। শুকনো আয়তন দেড় দ্বারা গুণ করলে 164 ঘনফুট হয়ে যায়। ঢালাই কিছু রেশিও আমরা মাটির নিচে যত কাজ করব সবগুলো আমাদের 1, 1.5, 3 রেশিওতে কাজ করে থাকি। তাহলে আমাদের ঢালাইয়ের যোগফল হচ্ছে রেশিওর যোগফল হচ্ছে 5.5 সিমেন্টের পরিমাণ, রেশিও ইন্টু শুকনো আয়তন ইন্টু 0.8 ভাগ রেশিওর যোগফল। তাহলে আমাদের ব্যাগে বের হয়ে যাবে 29 ব্যাগ, প্রায় 29 ব্যাগের মতো বের হয়ে যায় স্যান্ড। রেশিও ইন্টু শুকনো আয়তন ভাগ রেশিওর যোগফল 72 সিএফটি বের হয়ে যায়। এগ্রিগেটও সেমভাবে আমরা যদি করি তাহলে 144 ঘনফুট বের হয়। এটার সাথে আমার 1 ঘনফিটে আমরা জানি যে আমাদের এগ্রিগেটের জন্য 9টি ইট লাগে, তাহলে 9 দ্বারা গুণ করে দিলে আমাদের 1296টি ইট লাগবে। কোথাও না বুঝলে যুক্তিযুক্ত প্রশ্ন করবেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।